আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 14 জুন 2026 রবিবারের আবহাওয়ার খবর। দেশে আবারও ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়। এটি আগামী 18 জুন থেকে অন্তত 12 দিন সক্রিয় থাকতে পারে। বলয়ের প্রভাবে দেশের 4 বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। রবিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 14 জুন রবিবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রবিবার 14 জুন সকাল 8টা থেকে 9টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ঢাকা রাজধানী সহ আশেপাশের এলাকা জুড়ে, এদিকে ঢাকার মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, দোহার, লোহাগঞ্জ, এদিকে ভাঙ্গা, জাজিরা, চাঁদপুর, নারায়ণপুর, এদিকে হোমনা, নবীনগর, ভৈরব, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বেলুনিয়া, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাওয়ারা, এদিকে বারলেখা, জকিগঞ্জ, জয়ন্তপুর, এছাড়া চতক, দিরাই, এদিকে হবিগঞ্জ, শ্রীমঙ্গল, কমলপুর, পানিসাগর, এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের তারাকান্দি, জামালপুর, নাকলা, হালুয়াঘাট, ইসলামপুর, এদিকে ঘাটাইল, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, ধুবড়ী, এছাড়া কুড়িগ্রাম জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চল একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব রবিবার দুপুরে নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ রংপুর অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ঝিনাইদহ, ফরিদপুর, এদিকে বরিশাল, পিরোজপুর, কাউখালী, এদিকে জিয়ানগর, রায়ন্দা, বরগুনা, গলাচিপা, পটুয়াখালী, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, রামঘাটি, হাতিয়া, সন্দ্বীপ, এছাড়া মিরসরাই, মানিকসরাই, এদিকে রাঙ্গামাটি, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রতিটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টি এবং কিছু কিছু জেলায় আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বেশ কয়েকটি অঞ্চলে একদম শুষ্ক আবহাওয়া থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব রবিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে ধেয়ে আসতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং কোথাও তেমন তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগ জুড়েই। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব রবিবার রাতের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় বেশ কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রাত 10টা নাগাদ। তো প্রিয় দর্শক, এবারে চলে যাব সর্বশেষ রবিবার মধ্যরাতের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, মধ্যরাত 3টা থেকে 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের রংপুর, এছাড়া ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া বাকি বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।